শহর কলকাতায় বাস বিভ্রাট। বিগত 5 দিন ধরে বন্ধ বাগবাজার গল্ফগ্রিন 240 রুটের বাস পরিষেবা। রাস্তায় নামেনি প্রায় 42টি বাস। বাস বন্ধ রেখে প্রতিবাদে সরব চালক কন্ডাক্টরদের একাংশ। তাদের অভিযোগ, লেট ফাইনের নামে বাস মালিকরা আয়ের সিংহভাগ টাকা হাতিয়ে নেয় নিত্যদিন। প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হচ্ছে শ্রমিকরা। একাধিকবার বিষয়টি নিয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বসেও কোনো সুরাহা মেলেনি। বাধ্য হয়ে বাস বন্ধ রেখে প্রতিবাদ। আমাদের লেট যেটা জমা হচ্ছে সেটা মালিকের ঘরে যাচ্ছে, আর কমিশনটা আমাদের চলে যাচ্ছে। তাতে 2 বছরে দেখা যায় 60-65 লাখ টাকা ওদের ঘরে চলে গেছে। পিডিলের লিড পয়েন্টটা তুলে দাও, হ্যাঁ, আর নাহলে লেনদেন করো, আমারটা আপনি নিন, আপনারটা আমি নেবো। সেটা না, যতটা আমার হচ্ছে ততটাই মালিকদের ঘরে যাচ্ছে। কিন্তু সকাল থেকে 240 রুটের বাস পরিষেবা বন্ধ থাকায় রীতিমতো সমস্যার সম্মুখীন নিত্যযাত্রীদের একাংশ। গন্তব্যে পৌঁছতে হচ্ছে বিলম্ব। দিনের শুরুতেই চরম ভোগান্তি আমজনতার। বাস নিয়ে এহেন জটিলতার আবহে সমাধানের পথ বাতলে দিতে এগিয়ে আসেন স্থানীয় কাউন্সিলর বাপি ঘোষ। বাস শ্রমিক মালিকদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠক শেষে শ্রমিক পক্ষ জানায়, লেট ফাইন 1 সপ্তাহ জারি থাকবে। শ্রমিকদের দাবি পূরণ হবে। শনিবার থেকে শর্ত সাপেক্ষে স্বাভাবিক হবে 240 রুটের বাস পরিষেবা। তো 240 ওপর হাইলি ডিপেন্ডেন্ট আমার। তো সেখানে এরকমভাবে আমার মিসেস ওখানে দাঁড়িয়ে আছে, বাস আসছে না, তো হ্যাকেল হচ্ছে। আমরা শ্রমিক পক্ষের অবশ্যই মালিক পক্ষের কথা কালকে শুনেছি। আজকে আমার প্রিয় শ্রমিকদের সাথে আমি আলোচনা করেছি। একটা ডিসিশন হতে চলেছে খুব তাড়াতাড়ি। কাল থেকে বাস চলবে। বৈঠক ফলপ্রসূ। প্রশাসনের সঙ্গে বৈঠকের পর আশার আলো দেখছেন বাস চালক কন্ডাক্টররাও। টালবাহানা সরিয়ে ফের বাগবাজার গল্ফগ্রিন রুটের বাস চালু হলেও আগামী দিনে আবারও জটিলতার সূত্রপাত হবে কিনা সেটাই দেখার। সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।